হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রাজদীপদার পাঠশালার ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের সামনে যে সিনারিও বেস কোশ্চেনটা নিয়ে এসেছি অলরেডি সেটা তোমরা থাম্বনেল আর আমার স্ক্রিন দেখে তোমরা জেনে গেছো বা বুঝে নিয়েছো। তাও আমি একবার বলে দিচ্ছি, সেটা দেখো, ক্যাটাগরি ওয়াইজ লেটেস্ট অর প্রিভিয়াস 18 মান্থস সেলস। তো এটা কি দাঁড়ালো, মানে আমি লেটেস্ট বললাম, লাস্ট অর প্রিভিয়াস মানে হচ্ছে কি, যে ডেটার তোমাকে যে ডেটা সেটটা দেওয়া হয়েছে সেই ডেটা সেটটা দেবে কোম্পানি থেকে বা ইন্টারভিউর সময়, সেই ডেটা সেটে যে লেটেস্ট যে ডেটটা থাকবে বা সেইখানে, তার মানে লেটেস্ট ডেটের ভেতরে লেটেস্ট মান্থটাও আছে। এবার সেই মান্থ থেকে পেছন দিকের 18টা মান্থের টোটাল সেলস কত আছে সেইটা তোমাকে বার করে দেখাতে হবে। তাহলে চলো কি করতে হবে দেখাই। পেজ 2-তে এলাম, আসার পর একটা টেবিল নিয়ে তোমাদেরকে দেখাই ডেটাটাতে টোটাল কত টাকার সেল আছে। তার জন্য আমার ইয়ার লাগবে, ইয়ারটা নিয়ে নিলাম। তার জন্য আমার সেলস লাগবে, সেলসটা নিয়ে নিলাম। দেখো এখানে একটা বিশাল অ্যামাউন্টের সেলস রয়েছে, টোটাল সেলস তোমরা এখানে দেখতেই পাচ্ছ। এবার এই সেলসটা এখানে থাক, আমাকে 18 মান্থেরটা বার করতে হবে। পাশে বসালে তোমরা ফারাকটা বুঝতে পারবে, তার মানে তোমার ডেক্স পারফেক্টলি রান করেছে। তাহলে চলো ডেক্সটা এবার ক্রিয়েট করি। এবার একটু মন দিয়ে দেখবে, একদম মন দিয়ে। একটা ট্যাক্সের নাম দিতে হবে। তাহলে কি নাম দেওয়া যায়? লাস্ট 18, ওরা যেটা দিয়েছে সেটাই দিয়ে দেবো। ওকে, 18 মান্থস সেলস দিয়ে এবার আমাকে 18 মান্থসের সেলস বার করা মানে কি হলে, 18 মান্থসের সেলস মানে 18 মান্থ সেলসের একটা যোগফল লাগবে। তার জন্য আমাকে কি করতে হবে, যোগ করতে হবে, অর্থাৎ সাম ডেক্সের ইউজ করতে হবে। আচ্ছা, সাম ডেক্স তো ইউজ করে ফেললাম। এবার আমি যদি এখানে সাম ডেক্স ইউজ করি, লজিক্যালি বোঝো, সাম ডেক্স যদি ইউজ করি তাহলে ও কিন্তু আমাকে এই অ্যামাউন্টটাই তো আসবে। এবার আমাকে ওখানে সেখান থেকে ফিল্টার করতে হবে, ফিল্টার করে আমাকে পার্টিকুলার 18টা মাসের যোগফল বার করতে হবে। তাহলে কি হচ্ছে, আমাকে একটা যোগের কাজ করতে হচ্ছে, একটা এক্সপ্রেশনের কাজ করতে হচ্ছে, তার সঙ্গে তাকেও আর ফিল্টার করতে হচ্ছে। তার জন্য আমরা কোন ড্যাক্স ইউজ করি? ক্যালকুলেট ড্যাক্স ইউজ করি। তাহলে ক্যালকুলেট নিয়ে নিলাম। এবার দেখো এক্সপ্রেশন পার্ট, আগেই বলেছি সাম করতে হবে, তাহলে সাম নিয়ে এলাম। সামে কোন কলাম হবে? তাহলে সেলস অ্যামাউন্ট বলে যেটা আছে কলাম, সেই কলামটা নিয়ে নিলাম। নেওয়ার পরে ক্লোজ করলাম। এক্সপ্রেশন পার্টের কাজ কমপ্লিট হয়ে গেল। তারপর কমা দিয়ে যাবো এবার ফিল্টার পার্টটা তোমরা মন দিয়ে দেখো। তোমরা যখন টাইম ইন্টেলিজেন্স ফাংশন পড়েছিলে তখন একটা ফাংশন পড়েছিলে না, ডেট ইন পিরিয়ড বলে একটা ডেক্স তো পড়েছিলে, সেই ডেক্সটাকে এখানে কাজে লাগাবো। তাহলে লিখি ডেট ইন পিরিয়ড। দেখো এই যে নিয়ে নিলাম। নেওয়ার পরে এই ডেক্সের ভেতরে কি কি আর্গুমেন্ট লাগছে? ডেট লাগবে, স্বাভাবিক, ডেট ছাড়া তো কাজ করতে পারবে না, ডেট লাগবেই। তাহলে অর্ডার ডেট নিয়ে নিলাম। নেওয়ার পর কমা দিলাম। এবার বলছে স্যার আমাকে স্টার্টিং ডেট দিন, অর্থাৎ স্টার্ট ডেট মানে হচ্ছে লেটেস্ট ডেট লাগবে আমার। তার জন্য আমাকে কি করতে হবে? ম্যাক্স ফাংশন ইউজ করতে হবে। তোমরা সবাই জানো ম্যাক্স, আর ভেঙে আমি আর বোঝাচ্ছি না। লেটেস্ট বার করতে গেলে ম্যাক্স লাগবে। এবার ম্যাক্স কিসের ম্যাক্স করব? ডেটের ম্যাক্স করব। তাহলে আমার ডেট কলাম আবার লাগবে। অর্ডার ডেট নিয়ে এলাম। নেওয়ার পরে এবার এই আমার ম্যাক্সের কাজ শেষ হয়ে গেল। এরপরে দেখাচ্ছে, দেখো কি চাইছে, নাম্বার অফ ইন্টারভেলসের এইখানটা মানে হচ্ছে স্যার আপনি কতগুলো ইন্টারভেলের চাইছেন। আপনি যে একটা ডেট ইন পিরিয়ড চাইছেন, একটা পিরিয়ড চাইছেন, তাহলে সেই পিরিয়ডটা কত ইন্টারভেলের পিরিয়ড দেবো স্যার আপনাকে। এবার আমাকে কোশ্চেনে বলে দিয়েছে 18 মাস। তাহলে -18 মানে পিছনে যাওয়ার জন্য মাইনাস করছি আমরা। তাহলে -18 করলাম, করার পর কমা দেবো। এবার কমা দেওয়ার পরে বলছে যে স্যার আপনি তো ডেট ইন পিরিয়ড ইউজ করছেন, তাহলে ডেট ইন পিরিয়ডের ভেতরে আমি আপনাকে কি দেবো? 18টা দিনের দেবো, না 18টা বছরের দেবো, না 18টা কোয়ার্টারের দেবো, না 18টা মান্থের দেবো? কোশ্চেনে বলে দিয়েছে 18 মান্থস, তাহলে আমি মান্থস দিয়ে দেবো। মান্থস দিয়ে দিলাম। দেওয়ার পরে ব্র্যাকেট শেষ করলাম। দেখো ফিল্টারিং পার্টের ব্র্যাকেট শেষ হলো। এরপরে দেখো
যখনই ক্যালকুলেট পার্টে হয়ে গেল। তাহলে আমার ব্র্যাকেট ক্লোজ কমপ্লিট। আমি একটু স্ক্রিনটা বড় করে দিচ্ছি, তোমরা একটুখানি দেখে নাও, বা যারা একটু দেখে নাও কি করেছি আরেকবার বলে দেখো। ক্যালকুলেট ফাংশন নিয়ে এসেছি, ক্যালকুলেট ফাংশনের পর সাম ইউজ করেছি টোটাল সেলসের জন্য, সেলসের অ্যামাউন্টের জন্য, টোটাল বলবো না। 18 মাসের সেলস বার করার জন্য আমাকে সেলস লাগবে, অর্থাৎ এইটুকু পোর্শন যেটুকু আমি সিলেক্ট করছি এটুকুর মানে দাঁড়ালো কি টোটাল সেলস, মানে 3 বছরের যা যত ডেটা আছে সবার সেলসও বার করছে। তারপরের পোর্শনটায় যখনই আসছে এই পোর্শনটাকে বলে ফিল্টারিং পার্ট। যারা ক্যালকুলেট ট্যাক্স জানো তারা জানো ফিল্টারিং পার্টে কি দিচ্ছি, ডেট ইন পিরিয়ড, টাইম ইন্টেলিজেন্স ফাংশনের ফাংশন একটা। এই ডেট ইন পিরিয়ড দিলাম, তার আর্গুমেন্ট হিসাবে আমার ডেট লাগবে, ন্যাচারালি ডেট লাগবে, নইলে তো পিরিয়ড বুঝতে পারবে না। ডেটও দিয়েছি, এই যে ডেটটা দিয়েছি, দেওয়ার পরে কি করেছি, ও চাইছে স্টার্টিং ডেট চাওয়ার জন্য আমার স্টার্টিং ডেট বার করতে গেলে আমাকে ম্যাক্স দিয়ে বার করতে হবে লেটেস্ট ডেটটা পাওয়ার জন্য। দেখো ম্যাক্স ইউজ করেছি, লেটেস্ট ডেট দিয়েছি, অর্ডার ডেট দিয়েছি। দেওয়ার পরে এবার বলছে আমাকে কোশ্চেনে বলে দিয়েছে 18 মান্থ। এই 18 মান্থের ডেটাটা আমি বার করলাম, মানে ইন্টারভেলটা দিয়ে দিলাম, নাম্বার অফ ইন্টারভেল, কতগুলো ইন্টারভেলের চাইছে 18টা ইন্টারভেল দিয়ে দিলাম। এবার দিন, মাস না বছর, সেই ইন্টারভেলটা কোন ইন্টারভেল চাইছে, দিনের ইন্টারভেল, মাসের ইন্টারভেল না ইয়ারের ইন্টারভেল। মাসের ইন্টারভেল বলেই দিয়েছে কোশ্চেনে, তো মান্থ লিখে দিলাম, দিয়ে সম্পূর্ণ ট্যাক্সের যে কটা রিকোয়ার্ড ব্র্যাকেট ক্লোজ প্যারেন্থেসিস সেগুলোকে ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে এবার এটাকে কি করলাম, এবার এটাকে আমি একটু ছোট করে নিই, তাহলে আমার আবার তোমাদের দেখাতে অসুবিধা হবে। হ্যাঁ, হয়ে গেল। এরপরে আমি এবার তোমাদেরকে দেখিয়ে দিই যে ঠিকঠাক এলো কিনা। ও মেজারটাকে করিনি, মেজারটা সেভ হয়ে গেল। এইবার এইটাকে ক্লিক করি, দেখি কি দাঁড়ায়। দেখো তো এই বড় ফিগারটার সঙ্গে এই বড় ফিগারটার একটা পার্থক্য দেখতে পাচ্ছ, এটা 2, এটা 1, যে কমলো তো। এটা 3 বছরের টোটাল আর এটা 1.5 বছরের টোটাল। 18টা মান্থস মানেই তো 1.5 বছর, তাহলে 1.5 বছরের টোটাল। তো তোমাদের আরেকটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে এইখানে যদি 18 কোশ্চেনে বলেছে তাই 18, যদি এই কোশ্চেনটাতে বলতো 6 মাসের লাগবে, আমরা জাস্ট 18-র জায়গায় 6 লিখে দিতাম, আর মান্থ চাইলে মান্থ দেবো, ডে চাইলে ডে দেবো, ফরমেশনটা এক থাকবে। এই রকম কোশ্চেন আসলে শুধু এই ডিজিটটা মাথায় রাখবে, কতগুলো নাম্বার চাইছে ইন্টারভেলের, সেই নাম্বারটা তোমাদের যা দেবে সেইটা জাস্ট মাথায় করে বসাতে হবে মাইনাস দিয়ে, ওকে, তাহলেই পেয়ে যাবো। আজকের এই কোশ্চেনটা এখানেই শেষ করলাম। নেক্সট দিন তোমাদের সাথে আবার দেখা হবে নতুন আরেকটা কোনো সিনারিও বেস কোশ্চেন নিয়ে। স্টে উইথ আস। আর চ্যানেলটা যদি ভালো লাগে বা আমার পড়ানো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর কমেন্টস করো। তোমাদের কিছু বুঝতে অসুবিধা হলে বা আরও কিছু কোশ্চেন্স চাইলে অবশ্যই কমেন্টস করো, আমাদের টিম সেটা দেখবে, আমরা তারপরে সেই হিসাবে আমরা সেরকমভাবে প্রিপেয়ার করে আবার তোমাদেরকে বুঝিয়ে দেব। তো তাহলে চলো আজকে এখানেই শেষ করছি। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাকে লাইক করো, কমেন্টস করবে। বাই, গুড নাইট।